ভিডিওর শুরুতেই দেখবেন অনেক আনন্দ মজা করেছি, শাড়ি পরেছি, বাবুকে নিয়ে দুষ্টামি করতেছি, খেলাধুলা করতেছি। পরে দেখবেন যে অনেকগুলো মাছ কাটতেছি। সেটা আজকের ভিডিও না, অনেক আগের ভিডিও। মাছগুলো 2-3 দিন আগেই নিয়ে আসছিল, সেই মাছগুলো কাটাকাটি করতেছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই নিউ ব্লগ আমার সংসার। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা বাসায় সবাই ভালো আছি, আপনাদের দোয়ায়। এটা সবসময় বলি আপনাদের দোয়ায় ভালো আছি। তো মাছের বাজার নিয়ে আসা হয় আমার বাসায়। কিছুদিন আগে দেখিয়েছি যে অনেকগুলো মুদি বাজার নিয়ে আসছে মাছের, সেগুলো গুছিয়ে রেখেছি। আস্তে আস্তে করে শুরু করে দিয়েছি, খাওয়া অলরেডি ব্যবহার করা চলতেছে। এখন আবার মাছ নিয়ে আসছে, মাছগুলো মাছ হিসাব করে নিয়ে আসা হয় একসাথে। তো আপনারা মনে করবেন যে এত বড় বড় মাছ আমি কেন কাটতেছি? আসলে কি জানেন, বাজার থেকে যদি মাছ কেটে নিয়ে আসা হয়, সেই মাছের পিসগুলো একদমই সুন্দর হয় না। আর তার চেয়ে বড় কথা, আমার একেবারে পছন্দ হয় না। যদি আপনারা ঘরে নিজেরা সুন্দরভাবে কেটে নেন, পিসগুলো সুন্দর হবে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো, এত বড় বড় মাছগুলো কেটে নিয়ে আসলে তো আমরা একদমই দেখতে পারবো না। তাই আমার ছেলে বলে, আম্মু মাছগুলো যদি কেটে নিয়ে আসি, তোমরা বাসায় তো দেখতে পারবে না। কাটা মাছ দেখতে কি ভালো লাগবে? মাছগুলো একদম জীবিত ছিল, তো তোমরা দেখো আর কাটো, সেটাতে অনেক মজা পাবা। তো যাই হোক, আমিও আপনাদের সাথে জীবিত বড় বড় মাছগুলো দেখাতে অনেক আনন্দ পাই, অনেক মজা পাই। এই জন্যই এত বড় মাছের আর কাটার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু সর্বশেষে একটাই কথা, যে মাছগুলো কাটতে যে আমার কি কষ্ট হয়, আপনাদেরকে সেটা বুঝাতে পারছি কিনা ভিডিওতে ফলো করবেন। যে মাছগুলার কাটাগুলা কাটতে বা মাছগুলার মাথাগুলা কাটতে আমার মনে হচ্ছে যে হাত একদম ভেঙে যাচ্ছে। আমি যবে থেকে এই অনলাইনে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, ঠিক তখন থেকে আমি মাছগুলো বাসায় কাটার চেষ্টা করি। কারণ হলো, আমি আমার এই মাছ কাটা বা জীবিত মাছগুলো শেয়ার করার জন্য বাসায় নিয়ে আসি না। হয়তো বা আগে বাজার থেকে বড় মাছগুলো আমি কাটিয়ে নিয়ে আসতাম, প্রয়োজনে একটু বড় সাইজ করে কেটে নিতাম, বাসায় এনে পিস করার চেষ্টা করতাম। মানে একটাকে 2 পিস করলে হয়ে যেত, এভাবে কেটে নিয়ে আসতাম। এখন আপনাদের সাথে শেয়ার করার জন্য কাটা হয় না, বাসায় নিয়ে এসে কাটা হয়। বাকি মাছগুলো কাটার পরে আমার হেল্পিং হ্যান্ড ছিল, ও এগুলাকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। তারপর আমরা প্যাকেট করেছি, প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এই কাটাকাটির বিষয়গুলো অনেক ঝামেলার, তবুও কী করবো, সংসারে মাছের প্রয়োজন হলে ঝামেলার কাজগুলো তো সামলাতেই হবে। তো সুখ দুঃখের মাঝে আমাদেরকে এইভাবে বেঁচে থাকতে হবে, এইভাবে দিনের পর দিন আমাদেরকে পার করতে হবে এবং কি সামনের দিনগুলো আগাতে হবে। তো যাই হোক, অনেকেই বলবেন মাছ কাটতে অনেক কষ্ট, কীভাবে আপনি কাটেন? কিছুই করার নাই, আপনাদেরকে দেখানোর জন্য তো কষ্ট করতেই হবে, তাই না? তো যাই হোক, এরপরে দেখাবো হলো, আমি দারাজে আমার ছেলে অনেকগুলো অর্ডার করেছে। এখানে 1 কেজি করে হ্যান্ড ওয়াশ আছে এবং কি ডিশ ওয়াশ আছে, টিস্যু আছে, তারপরে চায়ের যে টি প্যাকেট ওগুলো আছে। তো দারাজ থেকে এখন অফার চলতেছে, এই জন্য আমার ছেলে একসাথে অনেক কিছু অর্ডার দিয়ে দিয়েছে। এই জিনিসগুলো আমি আনবক্সিং করছিলাম, আর আপনাদের সাথে না দেখালে তো একদমই হবে না, যার কারণে আনবক্সিং করা। তো তারপর আরেকটা কথা বলবো, আনন্দ ফুর্তি কেন করবো না? বাচ্চারা চায় মারা আনন্দে থাকুক, খুশিতে থাকুক। আর বাচ্চাদেরকে নিয়ে আনন্দ হলো, ওরাও এটাতে অনেক আনন্দ বোধ করে, অনেক খুশি হয়। আমি আজকে যখন শাড়ি পরেছি, আমাদের বাবুসোনা আমাকে একদম চিনতে পারবে না। কিভাবে চিনবে? শাড়িতে নারী, নারীতে শাড়ি, তাই না? নারীরা যখন শাড়ি পরে তখন কত সুন্দর লাগে। এই সৌন্দর্যগুলো সন্তানরা দেখে, বাবুরা দেখে। তো আমাদেরকে শাড়ি পরলে অন্যরকম লাগে, আমাদেরকে সুন্দর লাগে, এটা আমরাও বুঝি। তো আমি সাথে শাড়ি পরতে অনেক পছন্দ করি, শাড়ি পরতে আমার অনেক মন চায়, কিন্তু ব্যস্ততার কারণে তেমন একটা আমাকে শাড়ি পরা হয় না। তবুও চেষ্টা করি এখন মাঝে মাঝে শাড়ি পরার জন্য। শাড়ি পরলে আমার অনেক ভালো লাগে, আমার মন একদম উড়াধুরা ফুরফুরা হয়ে যায়। এই জন্য আমি শাড়ি পরেই এখন মাঝে মাঝে, এখন থেকে আমি আরও শাড়ি পরবো। আমাদের বাবুকে নিয়ে যখন ভিডিও করতেছিলাম, আমাদের বাবু আমাকে জড়িয়ে ধরতেছে, এক একটা ভিডিওতেও আমার কানের দুল দেখতেছে, কানের দুলটাকে একদম টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। মানে এমন একটা অবস্থা যে ও আমাকে দেখে একদম চিনতে পারতেছে না। আসলে ও কীভাবে চিনবে? আমি তো শাড়ি পরলে, সাজুগুজু করলে আমি নিজেকে নিজে চিনতে পারি না। তো যাই হোক, বাবু কীভাবে চিনবে? অনেক কথা বলেছি, অনেক কিছু দেখিয়েছি, অনেক কিছু শেয়ার করলাম। আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, এত কষ্ট করতেছি, ভালোবাসা দিয়ে না দিয়ে একদম যাবেন না, দিয়ে যাবেন। তো আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট।